আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ছোট্ট একটা রেসিপি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কম বেশি সবাই এই হালুয়াটা খেতে পছন্দ করেন। আজকে হচ্ছে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো শীতকালের গাজর দিয়ে গাজরের হালুয়া। তো প্রথমে আমি হচ্ছে গাজরগুলো ভালোভাবে ধুয়ে ছালটা ভালোভাবে ছিলে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। যেহেতু ভিডিওগুলো আগে করিনি, যার কারণে এটা অ্যাড করে দেওয়া হলো না। চাইলে আপনারা গ্রেটার দিয়েও এই গাজরটা গ্রেট করে নিতে পারেন, অথবা সিদ্ধ করে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে আমার কাছে মনে হয় গ্রেট করা গাজর দিয়ে গাজরের হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। তো আমি প্রথমে দুটা তেজপাতা, দুটা দারচিনি, দুটা ছোট এলাচ দিয়ে আমি ঘিয়ের মধ্যে দিয়েছি। দেওয়ার পরে তারপর গাজরগুলো আমি এখানে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে যখন গাজরের কাঁচা ভাবটা চলে যাবে আর যখন গাজরটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো লিকুইড দুধ। চেষ্টা করবেন দুধ দিয়ে গাজরের হালুয়াটা বানার জন্য, তাহলে গাজরটা খেতে অনেক মজা লাগে। অনেকে আমরা আছি পানি দিয়ে করি গাজরটা সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু এখানে আমি পুরো গাজরের হালুয়াটা লিকুইড দুধ আর গুঁড়া দুধ দিয়ে করব। তো এখানে আমি প্রায় 1 লিটারের কাছাকাছি দুধ দিয়েছি। তো 1 লিটার দুধ আমি ডাইরেক্ট দিব না, আমি একটু দুধটা ভালোভাবে ঘন করে নিয়ে তারপরে এখানে আমি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি গাজর হালুয়াটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম, যাতে গাজরটা একটু সেদ্ধ হয়ে যায়। আর প্রথমেই যদি আপনারা চিনি দেন তাহলে কিন্তু গাজরটা সেদ্ধ হতে চাবে না। তারপর এখানে আমি চিনি দিয়ে দিলাম প্রায় আধা সেরের একটু বেশি, কারণ এখানে আমি 2 কেজি গাজরের হালুয়া বানাচ্ছি। যেহেতু শীতকাল, এখন কিন্তু গাজরের সিজন, তাই গাজরের কিন্তু দামও একটু কম, আর গাজরের কিন্তু পুষ্টিও অনেক বেশি, যার কারণে বাসার সবাই খাবো, আমি বেশি করে গাজরের হালুয়া বানাই নিচ্ছি। তো গাজরের হালুয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর বানাতে পারি আমি। চাইলে আপনারাও কিন্তু এভাবে বাসায় গাজরের হালুয়া বানিয়ে খেতে পারেন। ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে এই গাজরের হালুয়াটা খায়। এখানে কিন্তু আমি কাজু বাদাম, কিশমিশ আর ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। তারপর গাজরটা ঢেলে দিয়েছি। তা চিনিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতগুলো পানি ছেড়ে দিয়েছে। তো বাকি যেইটা সেদ্ধ হওয়ার ছিল সেটা এই পানির মধ্যেই সেদ্ধ হয়ে অনেক সুন্দর সফট হয়ে যাবে। তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। এখন আমি অনবরত এটা নাড়াচাড়া করব, কারণ চিনি দেওয়ার কারণে তলে কিন্তু লেগে যেতে পারে। এই কারণে আর যত নাড়ব তত কিন্তু গাজরটা অনেক সুন্দর মাখা মাখা হবে আর সফট হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গাজরের হালুয়াটা কিন্তু আমাদের মাটির চুলার মধ্যে আমি করছি, রাতে করছি, যার কারণে কালারটা একদম আসেনি গাজরের, কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এরপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধ দেওয়ার পরে জিনিসটা আরও আঠালো হয়ে আসবে আর একদম সুন্দর হয়ে আসবে, খেতেও অনেক মজা লাগবে। চাইলে এখানে আপনারা মাওয়াও দিতে পারেন। তো যেহেতু বাসায় মাওয়া নেই, বাসার তৈরি করছি, যার কারণে আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি, এটা মাওয়ার কাজ করবে। দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি গাজরটা নামিয়ে ফেলবো। আমার আজকের এই গাজরের হালুয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায়, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি, প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন, প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন ভিডিও করতে। তো দেখতেই পাচ্ছেন গাজর হালুয়াটা পুরোপুরি আমার একদম কমপ্লিট হয়েছে রান্না করাটা। চাইলে এটা আপনারা ছোট ছোট বক্সের মধ্যে সার্ভ করতে পারেন। যেহেতু আমরা বাসায় খাবো, যার জন্য আমরা সবাই পিসে করে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আর গরমটা টেস্টটায় অন্যরকম ছিল, একটা ঘিয়ের ফ্লেভার আসছিল অনেক সুন্দর। আর ঠান্ডাটা খেতেও কিন্তু অন্য ধরনের স্বাদ লাগে। তো আমরা দুটাই ট্রাই করেছি, অনেক মজা হয়েছিল। তো দেখেন গাজরটা অনেক সুন্দর কিন্তু হয়েছে। আমার কাছে কিন্তু এই গাজরের হালুয়াটা খেতেই ভালো লাগে ব্লেন্ডারের থেকে। চাইলে আপনারা কিন্তু বাসায় গ্রেট করে এই গাজরের হালুয়াটা বানিয়ে খেতে পারেন। তো রেসিপিটি কেমন হলো কমেন্টের অপেক্ষায় থাকলাম।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।